নমস্কার, দিব্য দৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শ্রাবণ মাস এবং তার ব্রত কথা, এই শ্রাবণ মাস নিয়ে ধর্মীয় ব্যাখ্যা এবং অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, দৃষ্টিভঙ্গি এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো হিন্দু সনাতন মতে শ্রাবণ মাস কিন্তু একটা বিশেষ গুরুত্ব পায়, কারণ এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বলেই আমরা জানি। এবং এই শ্রাবণ মাসে আমরা দেখেছি যে হিন্দু সনাতন মতে শ্রাবণ মাসে বিশেষ পুজো পাঠ গুরুত্ব দেওয়া ছাড়াও নিরামিষ খাওয়ার কিন্তু একটা প্রবণতা আমরা দেখতে পাই। তো এই যে শ্রাবণ মাস বা এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে এই যে আমাদের ধর্মীয় আধ্যাত্মিক চিন্তন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল এর ভূমিকা কি, আজকে এই নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে। তো এই শ্রাবণ মাসে আমরা যেটা সর্বদা জানি যে রবির অবস্থান বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাসে এই যে দ্বাদশ ভাবের রাশিচক্র, প্রত্যেকটা ঘরে কিন্তু রবি সেই প্রকারেই অবস্থান করে। তো এখানে রবি কিন্তু শ্রাবণ মাস কর্কটের ঘরে অর্থাৎ চতুর্থতম ঘরে অবস্থান করে। এই শ্রাবণ মাসে রবি কর্কটের ঘরে চতুর্থভাবে অবস্থান করে। এই সময় রবিকে কিন্তু আমরা বলি দক্ষিণায়ন। এই মাসকেও কিন্তু অনেকে দক্ষিণায়ন মাস বলেও কিন্তু জানে, কারণ এই সময় থেকে রবি কিন্তু ক্রমশ দক্ষিণমুখী বা দক্ষিণ দিকে ক্রমশ সরতে শুরু করে, যার ফলে এই শ্রাবণ মাস থেকে কিন্তু দিন ক্রমশ আস্তে আস্তে ছোট হয়ে আসে, রাত কিন্তু ক্রমশ আস্তে আস্তে বিস্তার করতে শুরু করে বড়ভাবে। এই যে দক্ষিণায়ন, যেটা শ্রাবণ মাসেই কিন্তু শুরু হয়, সূর্য ক্রমশ আস্তে আস্তে এই দক্ষিণমুখী, দক্ষিণ দিকে ঝুঁকে পড়া এবং দিন ছোট হয়ে যাওয়া, রাত্রি বড় হয়ে যাওয়া, এই যে রবির অবস্থান, এটা শ্রাবণ মাসে, এই শ্রাবণ মাসকে যার জন্য দক্ষিণায়ন বলেও কিন্তু অনেকে জানে। তো এই যে রবি, এই যে দক্ষিণায়ন অবস্থায় শ্রাবণ মাসে হলো, এই রবি, এইখানে আমাদের জানতে হবে এই রবি শ্রাবণ মাসে 3টে নক্ষত্র দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে। সেই 3টে নক্ষত্র কি কি? পুনর্বসু, যে কিনা হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে; পুষ্যা নক্ষত্র, যে কিনা শনি নক্ষত্রে অবস্থান করছে; অশ্লেষা, যে কিনা বুধের নক্ষত্রে অবস্থান করছে। এই রবি দক্ষিণায়ন হয়ে এই 3টে নক্ষত্রে অবস্থান করাকালীন এখানে কিন্তু রবি একটু দুর্বল কিন্তু হয়ে পড়ে, যার জন্য শাস্ত্রমতে এই সময় কি হয়, আমাদের হজম শক্তি, আমাদের পচন ক্রিয়া অনেকটাই কিন্তু কমে আসে, কারণ এই সময় রবির অবস্থান কিন্তু দুর্বল থাকে। কারণ এই সময়টাকে আমরা সন্ধিক্ষণও বলতে পারি। দক্ষিণায়ন হচ্ছে সূর্য একটা সময় থেকে আরেকটা সময়ে সন্ধিক্ষণ মুহূর্তে পৌঁছচ্ছে, ক্রমশ দিন এখানে ছোট হচ্ছে, রাত্রি এখানে বড় হচ্ছে। এই সময় রবির যে এই দুর্বল প্রভাব, যা আমাদের সরাসরি পচন ক্রিয়াতে কিন্তু ভীষণ রকমভাবে এফেক্ট পড়ে, যার জন্য আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে একাদশী মাহাত্ম্য বা একাদশী করার প্রয়োজনীয়তা কিসের জন্য, কি কারণে, ঠিক একই রকমভাবে এই রবির দক্ষিণায়ন শ্রাবণ মাসে হওয়ার কারণেও কিন্তু আমাদের পচন ক্রিয়া অনেকটাই কিন্তু কমে, যার জন্য এই শ্রাবণ মাসে আমরা কিন্তু নিরামিষ আহার করব। এবার এর আরও কিন্তু ধর্মীয় রীতি রিবাজ, আরও ধর্মীয় ব্যাখ্যা কিন্তু রয়েছে। এই শ্রাবণ মাস মূলত এই সময় বর্ষার আগমন হয়, প্রবল বর্ষা এই সময় আমরা দেখতে পাই। এই বর্ষাকালে নানা প্রকার রোগের কিন্তু বিস্তার হয়। এমনিতেও বর্ষাকালে কিন্তু আমাদের হজম শক্তি কমে যায়। আবার শ্রাবণ মাসে অনেকে বলে যে শাক খেতে নেই, এটাও কিন্তু বলে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের পচন ক্রিয়ার এই প্রভাবের জন্য। আবার আরেক দিকে দেখতে গেলে এই শ্রাবণ মাসে এখানে কিন্তু অনেক তৃণ, অনেক যেমন গাছগাছালি, তেমনি অনেক
প্রাণী প্রাণী জগতের এই বর্ষাকালে এই সময় কিন্তু বংশ বৃদ্ধি করে, বংশ বিস্তার হয়। তার মধ্যে যদি আমরা দেখি মাছ জলে থাকে, বর্ষাকালে মাছ কিন্তু ডিম পাড়ে, বংশ বিস্তার করে। তো এই মুহূর্তে এই সময়টা আমাদের কিন্তু সব সময় এই যে নিয়মগুলো ফলো করতে হবে, তার ধর্মীয় ব্যাখ্যা রয়েছে, তার অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টান্ত রয়েছে, তার প্রাকৃতিক বৈচিত্র্য বা বিশ্লেষণ রয়েছে যে শ্রাবণ মাসে আমরা কেন নিরামিষ খাবো। অবশ্যই এখানে ঐশ্বরিক ঈশ্বর চিন্তন, মহাদেবের জন্ম মাস, এক্ষেত্রে এটা তো আমরা পালিত মানে পূজিত হবে এবং আমরা নিরামিষ খাবো অবশ্যই, কিন্তু তার পেছনে যুক্তিকতাগুলো কি আছে সেগুলো তো আমাদের জানতে হবে। তো তার জন্য বলবো শ্রাবণ মাস অবশ্যই কিন্তু দেবাদিদেব মহাদেবের মাস, এবং এই মাসটা সম্পূর্ণভাবে নিরামিষ আহার করাই উচিত। কারণ সূর্য এই সময় দক্ষিণায়ন অবস্থায়, সন্ধিক্ষণ অবস্থায়, দক্ষিণমুখী অবস্থায় ঢলে পড়ে, যার জন্য দিন এখানে ছোট হয়ে যায়, রাত্রি এখানে বড় হয়ে যায়। এই সন্ধিক্ষণে রবি কিন্তু এখানে দুর্বল এবং পাচন ক্রিয়াতে তার কিন্তু সরাসরি আমাদের মানব দেহে কিন্তু এফেক্ট পড়ে, যার জন্য আমরা কিন্তু নিরামিষ আহার করব। আবার এই যে বর্ষাকালে হজম ক্রিয়া কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করে না, এবং তার সাথে এই সময় প্রাণী জগতে কিন্তু বংশ বৃদ্ধি, বংশ বিস্তার কিন্তু করে, যার জন্য সব দিক থেকেই কিন্তু শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া আমাদের প্রবলভাবে প্রয়োজন। আবার এখানে আমরা বলছি যে এই শ্রাবণ মাসে যদি রবি দুর্বল হলো, এখানে তাহলে কি রবির শুভ প্রভাব কি আমরা পেতে পারি না? অবশ্যই পেতে পারি। আমরা যদি আমাদের নিজেদেরকে সংযম রাখি, এই সময় কিন্তু দক্ষিণায়ন অবস্থায় রবির কিন্তু ভালো কিছু সুপ্রভাবও কিন্তু থাকে। কারণ এই সময় রবি কিন্তু সম্পূর্ণ বৃহস্পতি দ্বারা কিন্তু পরিচালিত হয়, প্রভাবিত হয়। এই প্রসঙ্গ আরেকদিন বলবো। এই যে রবির এই যে দুর্বল অবস্থার মধ্যে দিয়ে বৃহস্পতির যে শুভ প্রভাব, এই প্রভাব যদি আমরা সম্পূর্ণভাবে আমাদের শরীরে আমরা যদি গ্রহণ করতে চাই, আমাদের ফার্স্ট দরকার আমাদের দেহের শুদ্ধিকরণ। দেহের শুদ্ধিকরণের জন্য আমাদের চাই খাদ্য সংযম। খাদ্য সংযম থাকলে তবেই কিন্তু আমরা দেহের শুদ্ধিকরণ করতে পারবো, তবেই কিন্তু আমরা সহজ সরল প্রভাবেই আমরা এই যে পজিটিভ গুণাগুণ সেগুলো কিন্তু আমরা নিতে পারি। এইবার এখানে সোমবারকে আলাদা করে কেন বিশেষত চিহ্নিত করা হয়েছে? প্রত্যেক সোমবারের ক্ষেত্রেই নিরামিষ আহার করা অত্যন্ত ভালো। কারণ সোম মানে হচ্ছে চন্দ্র মানে হচ্ছে আমাদের মনের কারক প্ল্যানেট, আর আমাদের মন হচ্ছে সর্বাধিক শক্তিমান। আমরা যা ভাববো, যেটা ভাববো সেটাই যদি সেই ভাবার মতো ভাবা যায় সেটাই কিন্তু হবে। তাই এই মনকে নিয়ন্ত্রণ করা, মনকে এক জায়গায় কন্ট্রোল করা, মনের ওপর নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে আমাদের কিন্তু সোমবারটিকে নিরামিষ আহার করার কথা বলা হচ্ছে, যেন আমাদের কোনো প্রকার আমাদের শরীরে বা শারীরিকভাবে কোনো সমস্যা যেন না হয়। শ্রাবণ মাসের ক্ষেত্রে তো অবশ্যই নিরামিষ তো তোমরা খাবেই। সোমবার কিন্তু মূলত নিরামিষ খাওয়া অত্যন্ত কার্যকরী। তাতে কি হয়, চন্দ্রর অবস্থান কিন্তু খুব স্ট্রং হয়। চন্দ্র হচ্ছে মানসিক স্থিরতা এবং আমাদের মানসিক চিত্ত চাঞ্চলতার যে সৃষ্টি করে, এই জায়গা থেকে কিন্তু মানসিক স্থিরতা আনতেও কিন্তু আমাদের চন্দ্র যথার্থ ভূমিকা কিন্তু পালন করে। তাই বলবো অবশ্যই শ্রাবণ মাস তোমরা বাবা মহাদেবের জন্ম মাস, তোমরা পুজো করো, কিন্তু তার সাথে কিন্তু আমি বলবো নিরামিষটা কিন্তু অবশ্যই খাও। নিশ্চয়ই তোমরা মহাদেবের কৃপালাভ কিন্তু করবেই। আজকের মতো এইখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।